যারা যারা ডাব্লিউবিজি 2026 এর অ্যাসপিরেন্টস আছো, তোমাদের মনে এখন ডাউট যে দাদা মানে আর তো 2 মাস পরীক্ষা বাকি, এবং এই 2 মাসে সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আমার কনফিডেন্স আসছে না। ঠিক আছে, দাদা আমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার্ড নই, তো আমাকে এটা বলো যে মোটামুটি কত মার্কস আনতে হবে দাদা, বা কত র্যাঙ্ক আনলে একটা ঠিকঠাক কলেজ আমি পেয়ে যাব। ঠিক আছে, এবার এই কোশ্চেনের অ্যান্সারটা তো ওরকমভাবে মানে সিঙ্গেল লাইনে বা মানে উইদাউট ডেসক্রিপশন আমি তো দিতে পারবো না, পসিবলই নয়। এটা তোমাকে যেই প্রপার গাইডেন্স দেবে সে তোমাকে এটাই বলবে যে দেখো তুমি যত বেটার আনবে মার্কস তত তোমার ক্ষেত্রে ভালো। ঠিক আছে, এবার তুমি বলবে দাদা মিনিমাম মার্কস তাহলে কত, সেটা অ্যাটলিস্ট বলে দাও। তো মিনিমাম মার্কস যদি নাও বলি, আগে যদি আমি র্যাঙ্ক বলি, তো মোটামুটি যদি তোমার 7-8 হাজারের মধ্যেও র্যাঙ্ক থাকে বা 10,000 অব্দিও যদি র্যাঙ্ক থাকে না, তবু তুমি কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। এবার তোমার যদি ডিমান্ড থাকে যে না দাদা শুধু সরকারি কলেজ পেলে তো চলবে না, আমাকে সরকারি কলেজের ভালো ব্রাঞ্চ পেতে হবে। ভালো ব্রাঞ্চ বলতে সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল এতদূর অব্দি মোটামুটি ভালো ব্রাঞ্চ ধরা যেতে পারে। যাদবপুর হলে আলাদা ব্যাপার, যাদবপুর হলে মোটামুটি সব ব্রাঞ্চই ভালো, এক দুটো ছাড়া। তো তাহলে সেখানে যদি চাই, মানে ওই ডিমান্ড যদি আছে, তাহলে সরকারি কলেজের টপ ব্রাঞ্চ পেতে গেলে বা মোটামুটি যেগুলো ভালো ব্রাঞ্চ সেগুলো পেতে গেলে তোমাকে 5-6 হাজারের মধ্যে কিন্তু র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, কেজিইসি, জেজিইসি এগুলোর মোটামুটি 5,000-এর মধ্যেই যায়, যে কোনো ব্রাঞ্চই তুমি ধরে নাও, যেগুলো আর কি কোর বা যেগুলো আর কি টপ ব্রাঞ্চ। এবার যদি তোমার মনে হয় যে না দাদা আমার মোটামুটি যাদবপুরই চাই, যাদবপুরের এই ভালো ব্রাঞ্চ দাদা আমার টার্গেট, তাহলে সেখানে তোমাকে 1,000-2,000-এর মধ্যে বা 1,000-2,000 নয়, মানে 1,500-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে সেটা বেটার তোমার কাছে। এবার হ্যাঁ, সেখানে রাউন্ড 1 আছে, রাউন্ড 2 আছে, অনেক কিছু ফ্যাক্টরস থাকে। কারো যদি কাস্ট থাকে, ইডব্লিউএস, টিএফডব্লিউ সব থাকলে বেনিফিটস পাবে। বাট আমি এটাই বলবো যে যদি তোমার মানে তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি এটা টার্গেট রাখছো যে আমি মানে এত মার্কস আমাকে পেতেই হবে, তাহলে তুমি অ্যাটলিস্ট টার্গেট করো 80। ঠিক আছে, মানে 80 মার্কস তোমাকে টার্গেট করতেই হবে। এবার তার মানে কি যারা 80 নিচে পাবে বা যারা 50 পাবে, যারা 40 পাবে, তারা কি কোনো কলেজ পাবে না? ব্যাপারটা সেরকম নয়। ব্যাপার হচ্ছে যে কাউন্সিলিং তো পুরোপুরি ডিপেন্ড করে। এমন অনেক স্টুডেন্টস আছে না যারা মানে খারাপ র্যাঙ্ক হওয়া সত্ত্বেও, খারাপ মার্কস আসা সত্ত্বেও তারা কিন্তু ভালো কলেজ পেয়ে গেছে। কেন? তার কারণ ডাব্লিউবিজিতে টাই ব্রেকিং রুল থাকে। তুমি যতটা মানে ঠিক করছো তারপরে এটা ডিপেন্ড করে যে নেগেটিভ মার্কিং এ কোন জায়গাগুলো বেশি ভুল করেছো। ঠিক আছে, ডাব্লিউবিজির টাই ব্রেকিং রুল আছে না, তার উপর বেস করে অ্যাকচুয়ালি র্যাঙ্কটা অ্যানাউন্স হয়। তো সেখানে দেখা যায় হয়তো প্রপার যদি চয়েস ফিলিং ঠিক থাকে, তোমার ডকুমেন্ট যদি ওকে থাকে, ঠিকঠাকভাবে যদি ইডব্লিউএস, টিএফডব্লিউ সব বেনিফিটস থাকে বা কাস্ট বেনিফিটস থাকে, তাহলে একটা খারাপ র্যাঙ্কেও কিন্তু ভালো কলেজ পাওয়া যায় যদি ওয়েট করো তুমি রাউন্ড 2 অব্দি, বা আগের বার তো রাউন্ড 3 হয়নি। চলো, তো এগুলো মানে ওয়েট করতে হবে। ঠিক আছে, প্রপার নলেজ ওয়েট করে পর। তো যতটা বেটার পারবে ততটা কিন্তু পরীক্ষার জন্য পড়ো, যতটা বেটার পারবে, এবং চেষ্টা এটা করবে যে যেন নেগেটিভ মার্কিং বেশি না হয়। ওখানটাতেই মেন খেলা। মানে ঠিক করলে সেটা তো ঠিক আছে, কিন্তু ভুলটাও কম করতে হবে। তার কারণ টাই ব্রেকিং রুল অনুযায়ী ঠিকটা তো সবাই করবে। ধরো তোমার মতো সেম মার্কস পেয়েছে 57, মোটামুটি ধরো 5,000 জন, তো 5,000 জনের মধ্যে ডিসাইড কিভাবে হবে যে কে আগে থাকবে কে পেছনে থাকবে? সেটা ডিসাইড হয় তুমি কতটা ভুল করেছো। ম্যাথামেটিক্সে ফার্স্টে ডিসাইড হয়, দেন ফিজিক্স কেমিস্ট্রিতে ডিসাইড হয়। তো তার উপর বেস করে কিন্তু জাজ করা হয়। ঠিক আছে, সো টেক কেয়ার অফ দ্যাট। যতটা পারবে পিওয়াইকিউ প্র্যাকটিস করো, বাকি আমরাও কন্টেন্ট দেবো, সেগুলো দেখো। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।